পাখি পালনে আমাদের সবচেয়ে অবহেলিত যে দিকটা সেটা হলো সঠিক সাইজের খাঁচা না কিনা। মানে আমরা যখন পাখি কিনে নিয়ে আসি তখন যেন তেন একটা খাঁচা কিনে নেই। আর মনে রাখবেন, খাঁচার ভেতরের এই ছোট্ট জায়গাটা আমাদের শখের পাখিগুলোর পৃথিবী। তাই এই পৃথিবীটাকে আমরা যত সুন্দর করে সাজিয়ে দিতে পারবো, আপনার আমার শখের পাখিগুলো ততটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারুক আছি আপনাদের সাথে। ফানলিবার্ড থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকের ভিডিওতে থাকছে একজোড়া বাজরিগার পাখির জন্য কোন সাইজের খাঁচা নেবেন। বিশেষ করে আপনি যদি বাজরিগার পাখিকে দিয়ে ডিম বাচ্চা করাতে চান, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর স্ক্রিনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটির সাইজ কত, এটাতে কি কি পাখি পালন করা যাবে, দাম কত পড়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা জানবো একজোড়া বাজরিগার পাখির জন্য সঠিক মাপের খাঁচা কোনটি, মানে কোন সাইজের খাঁচা ওদের জন্য পারফেক্ট। যেহেতু বাজরিগার পাখি সাইজে ছোট, যে কোনো খাঁচায় ওদেরকে রাখা যাবে, তবে ছোট্ট সাইজের খাঁচায় রাখলে ওদেরকে একটা বন্দি জীবন দেওয়া হবে। আপনি যদি বিক্রেতার কাছে বিষয়টা জানতে চান, সে আপনাকে সঠিক তথ্য কখনোই দিবে না। তার বিক্রির দরকার, সে বিক্রি করে দিবে, তার কাছে যেটা আছে সেটাই। তবে আপনাকে বুঝে শুনে কিনতে হবে। আপনি যদি বাজরিগার পাখিকে দিয়ে ডিম বাচ্চা করাতে চান, পাখিগুলোকে সুস্থ এবং হেলদি রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে সাইজের খাঁচাটি কিনতে হবে সেটার মাপ হলো দৈর্ঘ্যে 20 ইঞ্চি, প্রস্থে 16 ইঞ্চি এবং উচ্চতায় 13 থেকে 14 ইঞ্চি। আবার আপনি যদি এক সাইজ ছোট খাঁচাও নেন, তাও কাজ চলে যাবে। যেমন দৈর্ঘ্যে 18 ইঞ্চি, প্রস্থে 12 ইঞ্চি এবং উচ্চতায় 14 ইঞ্চি। এই সাইজটা দিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এটা পাখিদের জন্য খুব যে একটা ভালো হবে, বিষয়টা এমন নয়। যে দুইটা সাইজের কথা বলেছি তার চেয়ে ছোট কোনোভাবেই নেবেন না। আর যদি আপনি বড় নিতে চান, কোনো সমস্যা নাই, বড় নিলে আরো ভালো। আপনারা যারা ইতিমধ্যে বাজরিগার পাখি পালন করছেন, কোন সাইজের বা কোন মাপের খাঁচাটি ব্যবহার করছেন, অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমার এই খাঁচাটি, যেটার কথা শুরুতেই বলেছিলাম, এটার সাইজ হলো দৈর্ঘ্যে 24 ইঞ্চি, প্রস্থে 18 ইঞ্চি এবং উচ্চতায় 16 ইঞ্চি। বেশ শক্তপোক্ত প্রিমিয়াম লেভেলের একটি খাঁচা। এর ওজন 4 থেকে 5 কেজির মতো হবে। এটাতে কয় জোড়া পাখি পালন করা যাবে, কি কি পাখি রাখা যাবে? এটাতে বাজিগর থেকে শুরু করে লাভ বার্ড, কোকাটেল, প্যারট, মানে যত ধরনের পাখি আছে সব ধরনের পাখি পালন করা যাবে। সেই মানের একটি খাঁচা। কোনো পাখি যে ফাঁক দিয়ে বের হয়ে যাবে তারও কোনো সুযোগ নেই। এই খাঁচাতে বাজরিগার পাখি রাখলে সর্বোচ্চ 8, 10টা, 12টা পর্যন্ত পাখি রাখা যাবে। অলরেডি আমি রেখেছি। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, ব্রিডিং এর সেটআপের জন্য এক জোড়া পাখি দিয়ে এই খাঁচা ব্রিডিং করাতে হবে। এখানে যদি 2 থেকে 3টি হাঁড়ি দেওয়া হয়, সেক্ষেত্রে আবার হিজিবিজি অবস্থা হয়ে যাবে, পাখিগুলো স্পেস পাবে না। কারণ হাঁড়ির জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়। আর পাখিরাও এত ছোট্ট জায়গায় গ্যাঞ্জাম করে। যদি অনেকগুলো পাখি একসাথে রাখলে কলোনির মতো হয়ে যায়। তবে ছোট্ট খাঁচায় কলোনি না করাই ভালো, ওরা খুব গ্যাঞ্জাম করবে। ডিম বাচ্চা করাতে চাইলে সিঙ্গেল খাঁচায় সিঙ্গেল জোড়া পাখি বেস্ট এবং বেটার অপশন। আমার এই খাঁচাটির দামটাই তো বলা হয়নি। এই খাঁচাটির দাম পড়েছে 1600 টাকার মতো। আশা করি এই ভিডিওর মাধ্যমে এটুকু বুঝতে পেরেছেন, আপনি যদি একজোড়া বাজরিগার পাখি পোষেন বা বাজরিগার পাখি পুষতে চান, আপনার জন্য কোন সাইজের খাঁচা কেনার দরকার। এই খাঁচাটি কেমন লেগেছে মতামতটা দিবেন কমেন্টে। আর আপনারা যদি এরকম খাঁচা কিনতে চান, সব জায়গায় নাও পেতে পারেন, মোটামুটি বড় বড় পাখি সবগুলোতে পেতে পারেন, বা ঢাকার ভিতরে যারা আছেন তারা হয়তো অনায়াসে পেয়ে যাবেন। আমিও চেষ্টা করি আপনাদেরকে পাখি নিয়ে, আপনাদের ভালোবাসার পাখিগুলো নিয়ে কথা বলার জন্য। অলরেডি আমি শর্ট ভিডিও বেশি আপলোড করি, মাঝে মাঝে লং ভিডিও আপলোড করি। আপনাদের সাড়া এবং ভালোবাসা পেলে ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করব আপনাদের জন্য লং ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।